আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। দেখুন তো এত রসালো সুস্বাদু টেস্টি ইয়াম্মি টসটসে এগুলো কি নিয়ে এসেছি। এগুলো হচ্ছে চিকেন ললিপপ। এই চিকেন ললিপপগুলো নিশ্চয়ই চড়া দামে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসেন। তো অল্প কিছু উপকরণে যদি ঘরে থাকা উপকরণ দিয়েই ঘরে বসে তৈরি করা যায় তাহলে কেমন হবে বলুন তো। চলুন তবে তৈরি করে নেওয়া যাক। এই জন্য আমি এখানে নিয়েছি লেগ পিস, চিকেন লেগ পিস। তো চিকেনের নিচের দিক থেকে এইভাবে কেটে উপরের দিকে উঠিয়ে নিতে হবে। তো সবগুলো আমি দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি। নিচ থেকে কেটে এভাবে ছুরি দিয়ে উপরের দিকে উঠিয়ে নিতে হবে। তারপরে যে উইংস থাকে, যে পাখনা যেটা, সেটাও বা ফেলে দিবেন কেন, সেটারও নিচ থেকে কেটে এটাও একটা ছোট্ট ললিপপ হয়ে যাবে। দেখুন এই যে এমন করে উপরের দিকে মাংসটা উঠিয়ে দিবেন, হয়ে গেছে আমার ললিপপ। তো আমি এখানে টোটাল 10 পিস লেগ পিস নিয়েছি। তো চলুন তবে কি কি লাগছে। আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। এই সমস্ত কিছু একসাথে দিয়ে এটাকে এখন ভালোভাবে উল্টে পাল্টে ম্যারিনেশন করে নিতে হবে, যেন মশলাটা এটার ভিতরে ভালোভাবে যায়। তো এর মধ্যে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। চলুন তবে আধা ঘন্টা এটাকে রেখে আধা ঘন্টা পর এসে এটাকে কি করব, 4 টেবিল চামচ ময়দা, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ অথবা চালের গুঁড়োও দিতে পারেন 2 টেবিল চামচ, পানি 1 টেবিল চামচ, 1 টেবিলের জায়গায় 2 টেবিল চামচও দিতে পারেন, আপনার যতটুকু লাগে আর কি। একটা গ্রেভি টাইপ হবে উপরে। তো সব কিছু মিলিয়ে এখন আমি এটাকে 10 মিনিটের জন্য এক পাশে রেখে দিব। 10 মিনিট পর একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে তার মধ্যে আমি লেগ পিসগুলো ছেড়ে দিব একটা একটা করে। তো দেখুন এভাবে করে দিচ্ছি। দেওয়ার পর লেগ পিসগুলো সাথে সাথে উল্টাবেন না, এক পাশ 2-1 মিনিট হওয়ার পর তারপরে উল্টে দিবেন। তো এইভাবে আস্তে আস্তে করে 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনার এইটা লেগ পিসগুলো হয়ে যাবে। তো হয়ে গেছে, আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি একটা প্যানে। এখন 2 চামচ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ব্রাউন করে, হালকা ব্রাউন, বেশি করতে হবে না তাহলে তিতা লাগবে। তো করার পরে আমি এটার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সস, টমেটো সস। চিলি সস দেব 2 টেবিল চামচ, চিনি দেব 1 চা চামচ, লবণ দেব 1 চিমটি, রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য টেস্টিং সল্ট দেব 1 চিমটি, লেবুর রস দেবো 1 চা চামচ। তারপর লেগ পিসগুলো দিয়ে দিব। লেগ পিসগুলো দেওয়ার পর আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা ধনিয়া পাতা। দেওয়ার পর এটাকে সুন্দর করে যখন মাখো মাখো হয়ে যাবে লেগ পিসগুলো, তখন এটাকে নামিয়ে নেব। বেশি হওয়াতে যাবে না, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে আপনার লেগ পিসগুলো। তো এই জুসিনেসটা বজায় রাখার জন্য একটু নেড়ে চেড়ে দেখুন গায়ে গায়ে যখন সসটা লেগে যাবে তখনই এটাকে আমি সুন্দর করে পরিবেশনে চলে যাব। দেখুন তবে এখন আমি নামিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন আমার হয়ে গেছে। কতটা ইয়াম্মি আর লোভনীয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে। খুবই সুস্বাদু, আমার বাসার সবাই তো খুবই পছন্দ করে এইটা। তো আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন কতটা ইয়াম্মি। তো আমি একটু সাজানোর জন্য উপরে সাদা তিল আছে সেটা দিয়ে দিচ্ছি একটুখানি, দেখুন গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। তো দেখুন, তো সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকুন আর আমার রেসিপিগুলো তৈরি করে বাসায় বসে মজা করে খান। আর আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।